হ্যালো বন্ধুরা, আমি আছি এখন আরব আমিরাতের রাসুল কাইমা। মার্জান আইল্যান্ড দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আজকে পুরো আইল্যান্ডটা আপনাদেরকে ঘুরে দেখাবো, সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমি আছি এখন আল মারজান আইল্যান্ড। আমরা আছি এখন মারজান আইল্যান্ডে। আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মারজান আইল্যান্ড। এটা আরব আমিরাতের রাসুল কাইমা প্রদেশে পড়ছে। এটা রাসুল কাইমার জন্য অনেক বিখ্যাত একটা আইল্যান্ড। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বিকালবেলাটা অনেক ভালো সময় কাটবে আসলে। তাছাড়া এখানে আরেকটা সবচেয়ে মানে বিখ্যাত, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস ক্যাসিনো, মানে বিশ্বের সবচেয়ে টপ রেটেড ক্যাসিনোটা এখানেই হচ্ছে। এটা এখন আন্ডার কনস্ট্রাকশন আছে। তো সুতরাং সব কিছু মিলে এটাও অনেক ভিআইপি একটা এরিয়া। এখানে বিশ্বের 7 স্টার যত বড় বড় হোটেল আছে সবগুলোই আছে আসলে। তো আপনি মারজান আইল্যান্ডে কীভাবে আসবেন? মারজান আইল্যান্ডে আসতে হলে আপনাকে দুবাই, আবুধাবি অথবা শারজা থেকে বাসে আসতে পারবেন, অথবা যে কোনো গাড়ি রিজার্ভ করে আসতে পারবেন। বাসে আসতে গেলে 30 দিরহাম নেবে। এই যে আল মারজান আইল্যান্ড। বাসে আসতে গেলে আপনার দুবাই, আবুধাবি অথবা শারজা থেকে, দুবাই আর আবুধাবি থেকে, শারজা থেকে 30 দিরহাম, আর আবুধাবি থেকে 50 দিরহাম। তাছাড়া আপনি যে কোনো গাড়ি রিজার্ভ করে নিয়ে আসতে পারেন। তবে আমি বলবো আপনি আবুধাবি ঘুরতে আসলে অবশ্যই রাসুল কাইমা প্লাস হচ্ছে মারজান আইল্যান্ডের একটা প্ল্যানিং রাখবেন। কারণ এমনিতে রাসুল কাইমা এলাকাটা অনেক সুন্দর। আসলে আমি এর আগেও দুবাই, আবুধাবিতে 3বার আসছি। মানে দুবাই প্লাস আবুধাবিটা আসলে অনেক হিজিবিজি, মানুষ আর মানুষ সবগুলো কৃত্রিমতা, ন্যাচারাল প্রাকৃতিক কোনো বাইস ওখানে আসলে দুবাইতে পাওয়া যায় না। প্রাকৃতিক আসলে কোনো ভাইবস দুবাইতে নাই, আবুধাবিতেও নাই। তবে এখানে আসলে আপনি ন্যাচারাল বাইস পাবেন। আজ সূর্য ডুবে গেছে, এখন সূর্য আমার লাইভ করতেছিলাম, লাইভে সূর্য আসছে, এখন ডুবে গেছে। এই যে আরব সাগর। অনেক বাতাস। তো যাই হোক, আপনাদের অনুরোধ থাকবে আপনারা অবশ্যই একবার হলো রাসুল কাইমাতে ঘুরতে আসবেন। এখানে আসলে আপনি দিনে এসে দিনে চলে যেতে পারবেন, থাকার কেউ না থাকলে। আর পরিচিত কেউ থাকলে তো আপনি অবশ্যই, আমি বলবো 2টা দিন কাটানোর জন্য। এই যে আমার তালতো ভাই। আমার পিছনে দেখতে পাচ্ছেন 7 স্টার হোটেল, মোভেনপিক, ডাবল ট্রি, রোপ, রেডিসন, যত আসলে বিশেষ যত বিখ্যাত হোটেল আছে সবগুলোই আছে। আমি এখন দাঁড়িয়ে আছি আল মারজান আইল্যান্ডে। এটা রাসুল কাইমা শহরের একটা ছোট একটা দ্বীপ। তাছাড়া এখানে একটা বিশ্বের বিখ্যাত ক্যাসিনো, ওয়ার্ল্ডের বিখ্যাত ক্যাসিনো এখানে হচ্ছে। তো সুতরাং এই মারজান আইল্যান্ড প্লাস ক্যাসিনোকে ঘিরে এখানে আসলে দারুণ একটা পর্যটন স্পট তৈরি হয়েছে। এখানে প্রচুর বিদেশি ঘুরতে আসে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইল্যান্ড। আমরা এই আইল্যান্ড মারজান আইল্যান্ডের ব্যানার বলবো। তো যাই হোক, আপনারা যদি যারা আমার আরব আমিরাতে ঘুরতে আসবেন,
অবশ্যই আমি বলবো রাসেল কাইমা আল মারজান আইল্যান্ডে আসবেন। বিশেষ করে রাসেল কাইমাতে আসবেন। রাসেল কাইমা আসলে তো এখানে ন্যাচারাল কিছু বাইস পাবেন, কারণ দুবাই প্লাস হচ্ছে আবুধাবি হচ্ছে অনেক হিন্দি একটা এলাকা। বিশেষ করে দুবাই দুবাই এখানে সবগুলো কিনতে মতো, ওখানে ন্যাচারাল কোনো বাইস নাই। তো আপনি যখন রাসেল কাইমাতে আসবেন তখন এখানে রাসেল ন্যাচারাল কিছু বাইস পাবেন, ভালো লাগবে আপনার। ওকে, ধন্যবাদ। বন্ধুরা, আল মারজান দ্বীপ সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে রাখি। সেটা হচ্ছে এটা ন্যাচারাল কোনো দ্বীপ না, মূলত এটা একটা কৃত্রিম দ্বীপ, মানুষের সৃষ্টি করা একটা দ্বীপ। এটা আয়তনে প্রায় 4.5 কিলোমিটার। তার মধ্যে হচ্ছে ট্রেজার আইল্যান্ড, ব্রিজ আইল্যান্ড, ড্রিম আইল্যান্ড এবং ভিউ আইল্যান্ড, এই 4টা আইল্যান্ড নিয়ে এই মারজান আইল্যান্ডটা গঠিত হচ্ছে। এখানে আপনি 7 স্টার হোটেল থেকে শুরু করে রিসোর্ট, রেস্টুরেন্ট, বিচ, ক্যাসিনো, আবাসিক ফ্ল্যাট বাড়ি থেকে শুরু করে সব কিছুই পাবেন। মূলত এটা এই আইল্যান্ডটা নির্মাণ করতেছে মারজান আইল্যান্ড গ্রুপ অফ কোম্পানি। এই কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হচ্ছে খলিল আল সৌদ কাশিমি, উনি সৌদি আরবের একজন ব্যবসায়ী। তা আমি যেটা মনে করি, আসলে আমরা যেটা আগামী 100 বছর আমরা যে কাজটা করব, যেটাকে আরও করার চিন্তা করব, আবার আরব আমিরাতের শেখরা সেটা এখন করে ফেলতেছে। এই যে এগুলোই হচ্ছে এরকম। আমি বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশ সরকার যেটা 100 বছর পরে চিন্তা করব যে এটা করা যা করতে হবে, সেই কাজটা আরব আমিরাতের শেখরা এখনই শুরু করতেছে। মানে দুবাই, অলরেডি দুবাই তো কৃত্রিম, সব কিছুই কৃত্রিমতা দিয়ে ভরা। এখন আপনার আজমাইন, তারপরে রাসেল কাইমা, সব কিছু দেখে আপনি অবাক হয়ে যাবেন। বিশেষ করে রসুল খাইমার এই প্রজেক্টটা প্রায় 4.5 কিলোমিটার, এই প্রজেক্টটা এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে। মানে এটা যদি পুরোপুরি কাজ শেষ হয় তাহলে পুরো রসুল খাইমার চিত্রটাই পাল্টে যাবে। মানে এত উন্নত হয়ে যাবে যে আসলে বলার মতো না। তো যেটা বললাম, আমরা যেটা আসলে মানে 100 বছর পরে চিন্তা করবো, ওরা এখন সেটা কাজ শুরু করে দিল অলরেডি। যাই হোক, আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম, কতটুকু পারলাম জানলাম না। আপনাদের মতামত জানাবেন, আর কোনো কিছু জানার থাকলে তাও জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যাচ্ছি রাসেল কাইমা নিখিল বাজারের দিকে, কিছু শপিং করব।